নমস্কার বন্ধুরা, বেনামি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো তার জন্য এইটাকে আমি একদম সাইড থেকে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এভাবে আমি কেটে নিয়েছি। এই যে আমি পাউরুটির সাইডগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে কন্টেনার বাটিতে রেখে ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত আমি রেখে দিতে পারি। বিস্কুটের গুঁড়োর পরিবর্তে এটা ব্যবহার করা যায়। এখানে আমি একটা বাটিতে 1 চামচ ময়দা আর পরিমাণ মতো জল নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা চিজ কিউব নিয়ে নিয়েছি। একটা চিজকে দেখুন 3 টুকরো করে নিয়েছি। এবার আমি এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এটাকে আমি বেলে নেব। এবার আমি এই পাউরুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো চিজ, 3 টুকরো দিয়েছি টমেটো, আর 2 টুকরো দিচ্ছি আমি ক্যাপসিকাম। একটু পেঁয়াজও দেবো এর মধ্যে। এবার আমি এটাকে রোল করে নেব। মিশ্রণটা করেছিলাম, এই ময়দার মিশ্রণটাকে এর সঙ্গে একটু লাগিয়ে দিচ্ছি। এবার এইভাবে মাথাটাকে আমি চেপে বন্ধ করে দেবো। এদিকটাও আমি একইভাবেই করে নেব। দেখুন বন্ধুরা, আমি তৈরি করে নিয়েছি সবগুলোকে একই রকম ভাবে। সব দিকটাই জুড়ে গেছে, খুলে যাচ্ছে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা একটু বেশি দেবো। এটা অল্প গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে এটা তৈরি করছি চিজ ব্রেড রোল। আপনাদেরও অনুরোধ রইল, আপনারাও ঘরে একবার তৈরি করে দেখতে পারেন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই তো কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তেলটাকে আমি খুব বেশি গরম করিনি, কেননা এর ভেতরে অনেকটাই সবজি আছে। তো একবারে তেলের মধ্যে দিলে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাও থেকে যাবে। এভাবে ওলটপালট করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার চিজ ব্রেড রোল। এটা তৈরি করার আগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তৈরি হয়ে গেল আমার চিজ ব্রেড রোল। এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।